নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। মন্টিদার আপেল গাছের পরিচর্যা আর গাছ ভরা আপেল আপনারা বহুবার আমাদের চ্যানেলে দেখেছেন। মন্টিদা কথা দিয়েছিলেন নভেম্বর মাসে আপেলের পরিচর্যা নিয়ে একটি ভিডিও দেবেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি সেই উপযোগী হয়নি বলে অনেকটা দেরিতে আমরা ভিডিওটি করছি। দেখুন আপেল গাছে গাছ ভরে ফুল হয়ে রয়েছে। প্রথমেই দেখুন বিরল আপেলের ফুল আমরা সচরাচর দেখে অভ্যস্ত নই। কি সুন্দর ফুল এসেছে। এই গাছটিতেই আপনারা গাছ ভরা আপেল দেখেছেন এবং বহু মানুষ অপেক্ষা করছেন আপেলের এই সময়ের পরিচর্যা এবং অন্যান্য অনেক জিজ্ঞাসা নিয়ে। তারা অধীর আগ্রহে অনেক দিন ধরে আমাদের অনেক কমেন্টস করছেন। আমরা পেয়ে গেছি মন্টিদাকে। নমস্কার মন্টিদা। নমস্কার। মন্টিদা, দেরি হলো কেন আগে জানিয়ে দিন। দেরি হওয়ার পেছনে প্রকৃতিগতভাবে কিছু ভারসাম্যের গণ্ডগোল থাকে, যেটা হয়নি, সেই জন্যেই এত দেরিতে এটা হচ্ছে। প্রথম কথা দেখিয়ে দিই আগে, গাছে এইভাবে কুড়ি আসে। এই আপেল গাছের একে পিঙ্ক বার্ড বলেন, ভালো করে দেখে নিন, পিঙ্ক বার্ড বলেন। এই দেখুন, ভালো করে দেখুন, আরও ভালো করে দেখুন, লালচে গোলাপি। এটাকে পিঙ্ক বার্ড বলে। ফুল ফোটার পরে আস্তে আস্তে এরকম হয়, তারপরে এরকম হয়ে যায়। তো গাছটাকে পুলিং করতে হয়েছে নভেম্বরে। আমরা ভেবেছিলাম নভেম্বরে, এন্ড অফ নভেম্বর গাছ পুলিং করে ফেলল, কিন্তু ওয়েদার দেয়নি। নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারিতে গাছ পুলিং হয়। আপেল গাছের বৈশিষ্ট্য, গাছকে পুলিং করতে হবে। পুলিং হলো ফার্স্ট থিং। এই গাছের পুলিং হলো, এই দেখুন সব কাটা হয়েছে, সব হেড কেটে ফেলা হয়েছে। আগে মাথাগুলো কেটে দেওয়া হয়েছে, সব কাটা হয়েছে। গোটা গাছে দেখুন, ভালো করে দেখুন, কোথাও কোনো ডে নেই। তারপরে এই টেনে ধরা হয়েছে। এরপরে একে বেন্ডিং বলে। বেন্ডিং, এই বেন্ডিং করা হয়েছে, কোথাও কিন্তু কিছু নেই। ও আগে আপনি প্রুনিং করেছেন। ফার্স্ট পুলিং হয়েছে, গাছে কোনো পাতা ছিল না, জাস্ট কতগুলো স্টিক দাঁড়িয়েছিল। এটা কিন্তু বিমা তৈরি হয়েছে, অর্থাৎ এখান থেকে পাতা বেরোবে, ফুল বেরোবে। তো এই যখন পুলিং করা হয় তখন এই জায়গাগুলোকে খেয়াল করতে হয়। আর গাছের ইনসাইডে কিছু রাখবো না, সব আউটসাইডে রাখবো, বাইরের দিকে। ভেতরে কিছু থাকবে না। ভেতরে দেখুন কত ডাল কেটে ফেলা হয়েছে, ভেতরে সব ডাল কেটে ফেলা হয়েছে। যেটা গাছ ভেতরে হবে সেটা রাখবো না। তার কারণ হলো আলো বাতাস রোদ্দুর যাতে যায়। রোদ না লাগলে ফলে কালার আসবে না, সেটা ঠান্ডার জায়গাতেই হোক আর গরমের জায়গাতেই হোক, ফলের কালার পাবেন না একেই। এরপরে দেখুন এই যে বেন্ডিং করা হয়েছে, এই যে টেনে টেনে বাঁধা হয়েছে, এ কিন্তু খুলে দেওয়া হবে। এ মাস দেড়েক দুয়েক যেই হয়ে যাবে খুলে দেবো। এই বেন্ডিংটা না করলে কি এরকম ফুল আসবে না? না, বেন্ডিং না হলে যে জায়গা থেকে যত ওর হেড বেরোনোর কথা, মাথাগুলো বেরোনোর কথা, সব বেরোবে না, ঘুমিয়েই থাকবে। এগুলো হলো জাগানো। পেয়ারা গাছের ক্ষেত্রেও যেখানে চাষ হয় সেখানেও এই বেন্ডিং সিস্টেম আছে। তো এইভাবে সব দেখুন। আপনাকে আরও একটা মজার জিনিস এখানে দেখিয়ে দিই। এই যে গাছে এত ফুল এসছে, নিচের গাছগুলোতে অত ধরা পড়ছে না, কারণ ওখানে রোদ কম, ওখানে মাটি ড্রাই হতে চাইছে না। মাটি ড্রাই হবে, এদিকে রোদ পাবে, এদিকে জল যেটুকু দরকার সেইটুকু দেওয়া হবে। কাছে আসুন দেখিয়ে দিই। এই যে দেখুন ফুলগুলো হয়েছে, এই ফুলগুলোর মধ্যে দেখুন আস্তে আস্তে কীরমভাবে গুটি বাঁধছে। ভালো করে নিচের গাছে আমি বোঝাতে পারিনি, দেখাতে পারিনি, সেইভাবে ভালো করে দেখুন গোড়াগুলো মোটা হচ্ছে, এই গুটি বাঁধছে। ভালো করে দেখুন, গুটি বাঁধা বলে একে। দেখুন গুটি বাঁধছে, দেখুন বিতির নিচের যে অংশটা সেটা ফুলে উঠছে। ভালো করে দেখুন, নিচের যে পাপড়ির পরের নিচে যে বিতির যে অংশটা সেটা ফুলছে। দেখুন
তো এইভাবে আস্তে আস্তে গুটি বাঁধে। এই গাছটা এইরকম এসছে, আশা করি আরও টাইম আছে, সেই টাইমে এই হেডগুলোতেও এইসব জায়গাতেও ফুল এসে যাবে আশা করি। এখন তো অনেক সময়। গাছটা আপনি এবছরে কি অনেকটা বড় জায়গায় দিলেন? এবছর মানে কি, আমি লাস্ট যখন ভিডিও হয়েছিল ছোট আমার এই সব পটে ছিল, এই পট সব রিলিজ মাটির পটে ছিল? মাটির পটে, এরকম ছোট পটে ছিল? এই পটে ছিল, সেখান থেকে এই পটে কনভার্ট করা হয়েছে বর্ষার সময়। রিপোর্টিং হয়েছে বর্ষায়? বর্ষার আগে করে দেওয়া হয়েছে। এই গাছটাতে এই রকম প্রচুর ফুল এসেছে, তা আপনার কি বিশ্বাস কতটা আপেল ধরবে এই গাছটায়? এই মুহূর্তে এইভাবে বলা বড় কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, একদম কঠিন হয়ে যাবে। কেন, মেল ফুলও আছে এর মধ্যে, ফিমেল ফুলও আছে, আরও যেসব হেড আছে সেই হেডগুলোতে কতটা কি হবে সেটা দেখার অপেক্ষায় রয়েছে। সেটা দেখে বুঝতে পারবো যে কতটা ফল পাওয়া যেতে পারে। আমাদের কাছে নিয়মিত দর্শকরা জানতে চাইছেন যে এই আপেলের ভ্যারাইটিটা কোথা থেকে জোগাড় করব, মন্টিদা আমাদের জোগাড় করে দিন। আমাকে তো পাগল করে দেবে, এরকম ম্যাডাম বলছে কি আপনি করে দিন। আরে আমি কোথা থেকে করবো, আমি কি ব্যবসা করি? আমি একটা বার্তা সবার কাছে পৌঁছেছি যে আমার এখানে এটা হয়, আপনি করুন। গরমের পৃথিবীর যে যে দেশ আছে সেই সেই দেশেও আপেল হয়, শুধু ঠান্ডায় হয় নয়, গরমের দেশে। এবার সেটার জাতের ভাগ আছে। এটা পেতে গেলে হিমাচল প্রদেশের বিলাসপুর থেকে পেতে হবে, ওখান থেকেই পাওয়া যায়। আমি যাদের থেকে গাছ আনি, এটা তো গাছের এই মুহূর্ত, এরপরে ফল সেটিং, ফল তৈরি হওয়া, সেটা নয় পরে আপনারা দেখবেন। এই অবধি এইটা এলো। মানে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দেওয়ার দরকার যে এই আপেলের প্রজাতিটা গরমের প্রজাতি। গরমেই হবে, গরম ছাড়া হবে না। এখানে কোনো ঠান্ডার প্রজাতির গাছ যদি আমি লাগিয়ে দিই, সে গাছে জীবনে কোনো দিন ফল হবে না। গাছটা এলা গাছ হিসাবেই থাকবে, গাছ থাকবে। এই জন্যই বিভিন্ন বাড়িতে 10 বছর 15 বছর ধরে আপেল গাছ আছে কিন্তু ফল নেই, ফল হয় না। আমার একসঙ্গে আসা গাছ, এই একটি গাছ আছে, ওই একটি গাছ আছে। এই গরমের প্রজাতিটা আপনি এনেছেন হিমাচল প্রদেশের বিলাসপুর থেকে। বিলাসপুরের। কার থেকে এনেছিলেন? এটা হরিমোহন শর্মা। হরিমোহন শর্মা। এবার দেখুন, এই গাছটা এলা হিসাবেই রয়ে গেছে, আর মেনটা তো মারা গেছিল, নেই, গাছটা নেই, এলা গাছটাই আছে। ওই গাছটা পুরো এলা গাছ। হ্যাঁ, এবার এই এলা গাছটাকেও আমি পুলিং করেছি। এলা গাছটাতেও আমার টার্গেট ফল ধরানো। কারণ কি, গত বছর আমি একবার ট্রাই করে দেখেছিলাম, এর উপরে আমি ক্রস করতেই পারি, গ্রাফটিং করতেই পারি, এই গাছ থেকে নিয়ে এখানে গ্রাফট করব। কিন্তু আমি একটা ট্রাই করলাম গত বছর, দেখলাম আমি একটা হেডে আমি ফুলও পেলাম, ছোট ছোট গুটিও পেয়েছিলাম। ন্যাচারালি তাহলে একে চেষ্টা করলে হতে পারে। সেই জন্যে আমার এখন যে দুটো এলা আছে, সেই দুটো এলাতেও আমি এই একই কাণ্ড করেছি। তো এলাটা তো শীতের ভ্যারাইটি। এবার দেখা যাক সেটা শীত কি গরম আমি জানি না, আমি তো পেয়েছি, আমি ফুলও পেয়েছি গরমেই, ফুলও পেয়েছি, গুটিও পেয়েছি, কিন্তু সেটা গরমের শেষের দিকে হয়েছিল। হতে পারে যে এলাটাও গরমের প্রজাতি, হতে পারে, মেবি হতে পারে, জানি না। তবে ওরা বেশিরভাগই শীতের প্রজাতির উপরেই এলাকে গ্রাফট করে, অত ওরা পাবে কোথায়? কারণ ওরা গরমের প্রজাতির ফ্রুটস অত বাজারে নেই যার বীজ থেকে চারা তৈরি করে। তাহলে যদি এই এলা গাছটায় আপনি ফল ধরাতে পারেন, তাহলে আমাদের যে বিভিন্ন নার্সারি থেকে যে শীতকালীন প্রজাতিটা বিক্রি করা হয়, তখন সেটি তাদের জন্য আবার একটা পথ খুলে যাবে। তাদের জন্য বলবো তখন যে কি পরিচর্যা করলে সেটাতেও ফল ধরানো কি হতে পারে। এগুলো গেল। এরপরে আমার যেটা সবথেকে বড় কথা, আপনাদের বিগত এতে আমি দেখিয়েছি ফুল ফল সেটিং পুরোটাই দেখিয়েছি। এবার দেখিয়ে দিলাম অন্তিম মুহূর্তে কিভাবে পুলিং হয়। পুলিং ইন দ্য সেন্স কিচ্ছু থাকে না, মানে ডালগুলো কেটে দেয়, প্রুনিং যেটাকে বলে। একদম 100%। একটা পাতাও ছিল না, শুধু কতগুলো কাঠি দাঁড়িয়েছিল। তারপরে এরা নিজেরা
আপনি যদি এই যে বেন্ডটা না করেন, এই দড়ি দিয়ে মাথাগুলোকে এই টেনে, বেন্ডগুলো না করলে এই চোখগুলো যেরকম এই চোখগুলো বেরিয়ে আসবে না, সহজে বেরোবে না, সহজে ওরা বেরোতে চায় না, ওই সুপ্ত থেকে যেতে চায়। বেন্ড করার সঙ্গে সঙ্গে ওখান থেকে আস্তে আস্তে এই যে জায়গাটা ভাঁজ হলো, স্বাভাবিকভাবে ও ওখান থেকে বেরোতে চাই, বেরোলেই ফুল নিয়ে বেরোবে, আশা করা যায়। এটা তো আপনাকে দেখালাম মানে এন্ড, পরিচর্যার এন্ড। একদম শুরুতে গাছ আসলে কি করতে হবে সেটা দেখিয়ে দিই, গাছ কিভাবে আসে। আপনি কি এবার গাছ এনেছেন? আমি গাছ এনেছি, সেটা আমি দেখাচ্ছি, আসুন। চলে আসুন। এই গাছগুলো আপনার কাছে কবে এসেছে? এই গাছগুলো আমার কাছে এসছে, এই গাছটা এসছে আজকে 20 দিন। এই 3টে গাছ, এত বড় বড় গাছ এসছে? এই 3টে গাছ এসছে 20 দিন। এই গাছগুলো এসছে আজকে 1 মাস 1 দিন বয়স। এগুলো কি প্রজাতির গাছ এসছে? এইবার আপনাকে বলি, এই যে যতগুলো গাছ এসছে তার মধ্যে এই গাছটা দেখুন, কোনো কথাই বলছে না, মৃত প্রায়। গ্রাফটিংটাও বাজে, দেখে নিন। এই গ্রাফটিংয়ে গাছ কখনো শক্তিশালী হয় না। যার গোড়ায় এখানে এরকম গিট হয়ে যাবে, শক্তিশালী হয় না। গ্রাফটিং হতে হবে এরকম স্মুথ, সমান, সেই গ্রাফটিংয়ে কাজ হবে। এই গাছগুলো এরকম অনেক গাছই এসছে। তো এটা কি ভ্যারাইটির গাছ এসছে? এবার বলে নিই, এখানে আপেল গাছ আছে। এই গাছগুলো আমাকে পাঠিয়েছে এই অবধি বিনোদ কুমার শর্মা। মানে হরিমোহন শর্মার বাদে আরেকজনের যে নাম্বার আপনি দিয়েছিলেন। হ্যাঁ, আর এই 3টি গাছ হলো হরিমোহন শর্মা। দুটো গাছের ডিফারেন্স দেখুন, এর স্টেম দেখুন, এই গাছগুলোর স্টেম দেখুন, এর গ্রাফটিং দেখুন, দেখুন দেখা যাচ্ছে এই গাছগুলো অনেক বেশি ভালো, অনেক ভালো। এবং যার মাত্র 22-23 দিন বয়স, তাতে সেটা কে পাঠিয়েছেন বললেন? এই 3টি গাছ 1, 2, 3, এটা হরিমোহন শর্মার গাছ। হরিমোহন শর্মা পাঠিয়েছেন। আর এই গাছগুলো যা দেখছেন এগুলো সবই হলো বিনোদ কুমার শর্মার। আচ্ছা, কি প্রজাতির গাছ এটা? এবার বলে নিই, এগুলো সবই গরম ভ্যারাইটি। 2টি গাছ জোর করে পড়লো, आप ये ले लीजिए। আমি বিনোদ শর্মাকে জেন্টলম্যান ভেবেছিলাম, আমি এখন বুঝলাম যে ও জেন্টলম্যান নাই। বহু লোককে বিনোদ শর্মার কথা বলে, কম গাছ দেয়, সব কিছু দেয়, গাছগুলো ঢেঙা ঢেঙা, গাছের সেইভাবে কোনো নেই। এগুলো 1 ইয়ার গাছ, আর এই গাছগুলোও দেখুন 1 ইয়ার গাছ। মানে আপনার এই বছরের অভিজ্ঞতাতে আপনি এটা বলতে পারেন যে গাছ নিলে হরিমোহন শর্মা থেকে নেওয়া অনেক বেটার। একদম একদম ঠিক। দ্বিতীয় কথা, একটা 1 বছরের ধরা গাছ, এইরকম অবস্থা, এই গাছের গোড়ায় শেকড়ে, আপনারা যারা গাছপালা করেন আপনারা খুব ভালো করে জানবেন যে এই গাছে, এই গাছটায় নিমাডোর ছিল, আমি কমপ্লেন করেছি। শেকড় যে গিট 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 হয়, ফুলে যায়, অর্থাৎ নিমাডোর, এটা একটা রোগ। আমাদের পেটে যেমন মাটির কৃমি, আমাদের পেটে যেমন কৃমি থাকে, গাছেও কৃমি লাগে। সেটা কোথায় ধরে? তার শেকড়ে। এই কৃমি তার সব খাবার খেয়ে নেয়, ন্যাচুরাল গাছের গ্রোথ হয় না। এই গাছটাই ওটা ছিল। এই অভিযোগটাও আমি করেছি পরীক্ষামূলকভাবে। আমি ওর কাছেই চাইলাম যে দেখা যাক এটা হয় কি না। এটা হলো পিচ, পিচ, এটা পিচ, এটা ওখান থেকে এসছে। হ্যাঁ। এটাও কি গরমের ভ্যারাইটি? এটা গরমে পিচ হয় না, হয় না, কিন্তু গরমে হয় যেখানে চিলাওয়ার বেশি। আমাদের চিলাওয়ার তো 1 মাসও পুরো থাকে না, সেখানে হয়। আমি এটা টেস্ট করার জন্য 2টো গাছ আনিয়েছি। 2টো পিচ আনিয়েছেন? এই 2টো পিচের গাছ, এই একটা, এই একটা, ঠিক আছে। না, আপনি আপেল করে এত সাহসী হয়ে গেছেন যে এবার পিচের দিকে চেষ্টা করছি। চেষ্টা। আর একটা গাছ আছে যেটা এখানে হয়, দেখা যাক কি হয়। এটা ন্যাসপাতি। নাশপাতি?
দুটো ন্যাসপাতিও আনি। নাশপাতির যে বাবু গোসা ভ্যারাইটি, এটা কি সেটা? এটা বাবু গোসা না, বাবু গোসার থেকে বেটার একটা আছে, সেটা সেইটা আমি জানি না কতটা সাকসেসফুল হব, এটাও মানিয়েছে। এই ওয়েদারে কতটা এটা সাকসেসফুল হব আমি জানি না। আর ডাহা ঠকান ঠকিয়েছে আঙুরের নাম করে, দোকানে ড্রাই গাছ পাঠিয়ে দিয়েছে, বলে অনেক কথা, দেয় না। এটা কে পাঠিয়েছে? এ বিনোদ শর্মা, বিনোদ শর্মা। ও ব্যবসা করতে গিয়ে ওই সব বলে। আপেলের মধ্যে এখানে এখানে 4টে ভ্যারাইটি আছে। 4টে ভ্যারাইটির মধ্যে আছে হলো, এখানে আছে আপনার আন্না, গোল্ডেন ডস্টার, দুটো আমি ট্রায়ালে এনেছি, এই আপেলটা এখানে করা যায় কি না। হরিমোহন শর্মা বলছে হয় না, চেষ্টায় আছে। ট্রপিক সুইট, ট্রপিক সুইট, ট্রপিক সুইট, মাইকেল, মাইকেল। মাইকেল এগুলো হরিমোহন শর্মা বলছেন যে এই গরমে হবে না, হয় না, হয় না। তার ভার্সন হয় না। বিনোদ শর্মা বলছে হবে। হবে। এবার আমার সন্দেহ বিনোদ শর্মার কথা এখন আমার পুরোপুরি, কারণ আমার কাছে গাছ আসার পরে আমি দেখলাম এ অনেক প্রতারণা করে। আমি জানি না, আমি যত লোককে বলেছি তাদের সঙ্গে কি হয়েছে তারা জানেই না ঠিকঠাক পেয়েছে কি না। তাও কয়েকজন ফোনে করেছিল, আমি তাদেরকে বললাম গাছ এসছে, আমার ক্ষেত্রে এরম হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও, হলে কমপ্লেন করো। আমি অভিযোগ করেছি বিনোদ শর্মাকে। আচ্ছা, এই গাছগুলো যখন আসে, এই গাছগুলো সব ন্যাকেড গাছ, এই ডালপালা এই পাতা পাতা ছিল না, একটা স্টিক আর শেকড়, খালি শেকড়, মাটি ফাটি কিচ্ছু নেই। আমার এখানে সয়েলে আছে 70 ভাগ প্লেন মাটি, 30 ভাগ আমি ভার্মি ব্যবহার করি। কারণ কি, গোবর কম্পোস্টটা অত ভালো ঠিকমতো পাওয়া যায় না বলে যে কোনো একটা, আপনি গোবর সারও দিতে পারবেন, আপনি ভার্মিও দিতে পারেন। 30%, 70-30, চায়ের চামচের 1 চামচের একটু কম সিঙ্গল সুপার ফসফেট, প্লাস্টিক পাতুন, মাটি ভালো করে ফোল্ড করুন। আমার সব এই 8 ইঞ্চি পটে বসানো আছে, ভালো করে দেখান, এসব 8 ইঞ্চি পটে আছে। নিচে ফিল্টার বেড, গাছ বসিয়ে দেওয়া আছে, তাতে এইভাবে আসছে। আমি এখন কোনো এদের খাবার চলবে না, এদের জল দেব শুধু মাটি, সকালে জল দেব, নাহলে কিচ্ছু না। এই হলো এদের অবস্থা। তাহলে আমি আগে আপনাদের ফল দেখিয়েছি কিভাবে হয়, ওদিকের শেষের পার্টটা আগে দেখে ফেলেছে, আর এই শুরুর পার্ট দেখালাম যে এইভাবে গাছ আসে, এই জিনিস দিয়ে এইভাবে গাছ বসাতে হয় 8 ইঞ্চি পট। তাহলে গাছটা ওখান থেকে আনার জন্য এখনও যদি কেউ হরিমোহন বাবুর সাথে যোগাযোগ করেন, গাছ কি পাওয়া যাবে? পাওয়া যাবে, তবে হরিমোহন শর্মা 15ই ফেব্রুয়ারির পরে আর গাছ দেয় না বেঙ্গলে। মানুষটা সৎ বলেই বলছি। এখানকার যে ওয়েদার, সেই ওয়েদারে এর পরে গাছ এখানে এলে সেই গাছকে রেডি করতে অসুবিধা হবে, তাতে গাছটা মারাও যেতে পারে। বিনোদ শর্মা দিয়ে দেবে। উনি ডক্টরেট কৃষি আধিকারিক ছিলেন, আমার কাছেও ভালো লেগেছিল সব, প্রচুর ভিডিও ইউটিউবে ওর দেখা যায়। আমার কাছে খুবই ভালো লেগেছিল, লোকটার সততা নিয়ে আমার সন্দেহ ছিল না। এখন তো দেখছি খুব সাংঘাতিক অবস্থা। আমার এই কমপ্লেনগুলো আমি করেছি, কালকেও আমি ভয়েস কলিংয়ে কথা হয়েছে, আমাকে বলছে হ্যাঁ সাব আপকো ভেজ দেंगे, যেটা ড্যামারেজ হয়েছে ভেজ। আমার কমপ্লেন হলো একটা আন্না আপেল আর দুটো আম, কি পাঠিয়েছ। গাছ যখনই যার থেকেই নেবেন, প্যাকেট খুলবেন, ভিডিও করবেন, যাতে তাকে ভিডিওটা পাঠানো যায় কি দিয়েছ প্যাকেটের ভেতরে। আমাকে তো সিল প্যাকেট ধরিয়ে দিয়ে যাচ্ছে কোরিয়ার, আমি তো সিল প্যাকেট দিচ্ছি, পাঠিয়েছ তুমি। আর এই 3টে গাছ কিন্তু গিফট, এই 3টে গাছ গিফট হরিমোহন শর্মা আপনার গিফট পাঠিয়েছে। এত বছরের সম্পর্কের জন্য এই গিফট পাঠিয়েছে। সবই টিস্যু কালচার, এখানে যা গাছ দেখছেন সব টিস্যু কালচার। এটা কি আন্না?
এটা হলো 99, হরিমোহন 99, এটা হলো অন্না, এটা হলো গোল্ডেন ডস্টার। 3টে ভ্যারাইটি পাঠিয়েছে। 3টে ভ্যারাইটি একটা একটা করে পাঠিয়েছে। এর জন্য কোনো পয়সা নেননি? না, আমি বলেছিলাম যে ওনাকে বললাম যে ঠিক আছে আমি ট্রান্সপোর্টিংয়ের টাকাটা পাঠিয়ে দিই। আমাকে বললো তাহলে ফির সে বাত মাত করো। এত ভালোবাসার সম্পর্ক। হ্যাঁ, ঠিকই আছে। ব্যাপার হলো ও আমার থেকে এও বিজনেস পেয়েছে, আমার থেকে বিনোদ শর্মাও বিজনেস। আপনি আজকে একটু হরিমোহন শর্মার নাম্বারটা আবার আরেকবার দিয়ে দিন। আর একবার দেবো? তাহলে আমাকে একটু বসে দিতে হয়। হ্যাঁ, বসে নিন। মন্টিদা, শীতকালে গাঁদা ফুলও করেছিলেন? আরে এটা বাড়িতে পুজোর জন্য লাগে তো। আবার পদ্মের যে বীজ হয়েছিল সেই বীজ ফেলে দিয়ে আবার চারাও করেছেন? হ্যাঁ, তাই করেছি, কি করবো। 3টে শিট ফেলেছিলাম, চারা হয়েছে 3টেই আলাদা আছে, থাক। আর এখানে আমরা এই আঞ্জির অর্থাৎ মিশরীয় ডুমুর, সেই গাছগুলো শীতকালে তো পাতা ঝরে যায় এবং অনেক বাড়িতে মরে যায়। আপনার এখানে দেখছি এত সুন্দর ফল হয়েছে। আরে ফল তো ভাম আর বাদুড়েই আর পাখি খেয়ে নিচ্ছে। কত বড় সাইজ! আরে সাইজ নয়, এত বড় হয়েছে তো, পাকতে দেয় না তো। এ তো এখন কাঁচা, পাকতেই দেয় না। এখনো কাঁচা? হ্যাঁ অবশ্যই, এটা এই আরো ডিপ কাটেন দেখি, ভাঙেন দেখি। এটা ডিপ আরো হবে। এটা দারুণভাবে পেকে যায়, ভিতরের কালারটা খুব ভালো আসে, কিন্তু পাকতেই দিচ্ছে না। দেখো শক্ত আছে। এটাই সাদা থাকবে না, লাল হয়ে যাবে, ডিপ রেড হবে, ডিপ রেড। খেতে কিন্তু খারাপ না, খুবই ভালো, খুব ভালো, খুব মিষ্টি, খুব উপকারী, আর খুব উপকারী ফল। এটা রাখো, তুমি রাখো। এখানে এইগুলো সবই মিশরীয়। আর এইখানে আপনি একটাই আছে থাই ভ্যারাইটি, তাতে ফল যা হয়েছিল সব খেয়ে নিয়েছে। এটা আলাদা ভ্যারাইটি। এরা ওই পিঙ্ক হয় না, এটা ইয়েলো ডিজাইনের থাকে। ও, এটা হলুদ। হ্যাঁ, পাকলে ওরম হয়। আচ্ছা, একটা তুলে রাখা আছে ফ্রিজে অনেক দিন, ওটা তোমাকে খাইয়ে পাঠাবো। আর এখানে যে পেয়ারা গাছটা লাগিয়েছেন, এটা নতুন জাতের পেয়ারা? এটা নতুন জাতের, এটা এলাহাবাদের গঙ্গার যে এতে প্রচুর চাষ হয়। কি ভ্যারাইটি এটা? এটা হলো সুরখা। সুরখা। আগের যে পেয়ারা ছিল সব ফেলে দিয়েছেন? সব, একটাও রাখিনি। কারণ রেড ডায়মন্ড, ওতে লিমিটেড ফল হয়, ফল খেতে ভালো, বড় হয়, সারা বছরে একবার যদি ফল হয়, সে পেয়ারা গাছ রেখে কী হবে? এটা কি প্রচুর হবে? এটাই হওয়ার কথা। সুরখা সবসময় হয়? সারা বছরই কম বেশি হয়। আর এই ডাল টেনে দিতে হবে? এই ডাল এখন দেরি আছে, বাচ্চা গাছ, এখন কিছু করবো না। এটাই দেখো গোটা 3 ফল ধরেছে। এটা তো সুরখা? হ্যাঁ, একই, ছোট ছোট গাছেই ফল ধরে গেছে। এগুলো সুরখাই পেয়ারা। আপনি কোথা থেকে এনেছেন? বিকাশ নার্সারি। কারোর বিজ্ঞাপন দিচ্ছি বলে মনে করবেন না। রানাঘাট, ওটা কি গাংনাপুর বিকাশ নার্সারি। বিকাশ কিন্তু জেনুইন ছেলে, এই কারণে বলি, চিটিংবাজি করে না। অনেক লেবু গাছ ছিল আগে, দেখেছেন, সব তুলে ফেলে দিয়েছি। ও বিভিন্ন বড় বড় নার্সারিতে অনেকেই ভিজিট করে, আবার ফোনে বলে যে আমি এর থেকেই গাছ নিয়ে আমি পরে বুঝবেন। আমি ওই সব ফল দেখিয়েছিলাম। লেবুটা বিশ্বাস বিকাশদার প্রতি? এখন বিকাশের প্রতি বিশ্বাস, কারণ বিকাশ হলো নিয়ে এসে প্রথমে মাদার প্ল্যান্ট করে, তারপরে সেটা বোঝার চেষ্টা করে। যখনই সেটার গুড রেজাল্ট আসে, তারপরে সেটা ওর চারা তৈরি করে বিক্রি করে। বিকাশের কাছ থেকে আমার 2খানা দেখুন গাছ এসছে, এই একটা। এটা কি ভ্যারাইটি? এটা হলো ছাতুকি। কমলা? হ্যাঁ, যে দার্জিলিং বলে টলে দেয় অনেকে, অ্যাকচুয়ালি ছাতুকি। বিকাশই দিয়েছে, আর অন্য জায়গা থেকে এসছে। কতটা ঠিক আই ডোন্ট নো। আমি যে ফল এসছে, ছোট ছোট ফল ধরতে শুরু করেছে, এটা তো ওই ফিলিপিন্স চেরি, ম্যানিলা চেরি, যেটা ম্যানিলা চেরি। ও আর ভালো লাগছে না, গাছ ফেলে দেবো। ফেলে দেবেন? হ্যাঁ। কেন? ও আমার বিরক্ত। আমার কতগুলো ব্যাপার আছে, পছন্দ না হলে রাখি না। পছন্দ হচ্ছে না কেন? অনেক ফল হচ্ছে না, আমার পছন্দ হচ্ছে না। ঠিক এরকমটা চাই,
এর ভেতরে অনেকগুলো সিড আছে, খেতে ভালো, খুব মিষ্টি, কিন্তু অনেকগুলো সিড, বিরক্ত লেগে যায়। প্রচুর সিড। ছোট একটি ফল, তার মধ্যে যদি 6টা-7টা সিড থাকে, প্রচুর চ্যাপ্টা বীজ, চ্যাপ্টা, খাওয়ার অংশটা কম। খাওয়ার অংশটা, শ্বাসটা ভালো, টেস্ট ভালো, খুব মিষ্টি, বিরক্ত লাগে আমার একটু। বীজগুলো অনেক বেশি পরিমাণে। এত বীজ ভালো লাগে না। আর এই ডালিয়াও করেছেন ছাদের মধ্যে? ওই এগুলো সব এমনি ওই দেয়, নিয়ে লাগিয়ে রেখেছেন। ও আছে একটু একটু, ওগুলো শোভাবর্ধনের জন্য। এই যে লেবু গাছটা এত সুন্দর ফুল এসছে, দেখুন এই গাছগুলো সব নভেম্বরে পুলিং হয়েছে, সব কটা। ডাল কেটেছেন নভেম্বরে? সব 100% ফুল হয়েছে গাছ নভেম্বরে। একটা ফল ছিল আর হাত দিইনি, যা আছে আছে, ছোট ছিল। আর এত পরিমাণে ফুল এসেছে, এটা জানি কি হবে এবার এই সময়ের যত্নটা কি? যত্নটা হলো ড্রাই রাখো, জল কম। ও, জলটা কম। হ্যাঁ, পাকিস্তান। ফুল আসলে নাকি জলটা একটু বেশি দিতে হয় ফুল আসার পরে? আমি একটা কথা আপনাকে বলি, এখনো বহু জায়গা আছে ফুল আসতে বাকি। আরো ফুল যাতে আসে তার জন্য ব্যবস্থা আমাকে ওয়াটার ট্রিটমেন্ট, এটাকে বলে ওয়াটার ট্রিটমেন্ট। ফুল টব জল খেত, যেখানে 1 মগ জল দিই, আবার ড্রাই থাকলো, অর্থাৎ ভিতরে কিন্তু অল্প অল্প রস আছে, নালে গাছ এরম বেঁচে থাকে, পাতা এরম সতেজ থাকে। ও, জল সকালবেলায় ভালোই দিয়েছেন? আজ দিইনি। আজ দেয়নি? আজ দিইনি, কালকে দিয়েছিলাম। এরকম আপনি চাইছেন আরো ফুল বেরিয়ে আসুক? আরও ফুল বেরিয়ে আসুক। এদের একটু কষ্ট দিলে, ট্রেসে দিয়ে রাখলে ওরা বার করে। এই দেখুন, এদেরকেও দিইনি, কিন্তু একটু ট্রেস আছে, দেখুন তো, পাতা একেবারে চটমন করছে, খারাপ। পাতা খুব সুন্দর, তার মানে যতটুকু জল দরকার ও পেয়ে যাচ্ছে। হ্যাঁ আছে, ও দরকার হলে কালকেও দেবো না, আরও থাকবে একদিন। তো দেখুন তো, বড় টবে আছে তো, ভিতরে রস আছে। রস আছে। আর এইখানে যে গাছটা এত পরিমাণে লেবু হয়েছে, মালটা বলে দিয়েছে, ইয়েলো মালটা। ইয়েলো মালটা। আমরা তাহলে আজকে আপেলের গাছ আনার পরে মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা জানলাম, এই সময় আপেল গাছে কীভাবে পরিচর্যা করতে হয় সেটা জানলাম। আর যারা এই গরমের প্রজাতির আপেলটি নিতে চাইবেন তাদের জন্য আপনি একেবারে রেকমেন্ড করছেন হরিমোহন শর্মাকে। একদম ঠিক। এবং সেক্ষেত্রে হরিমোহন শর্মার নিজের নামের একটা আপেল রয়েছে, আন্না রয়েছে, আর গোল্ডেন ডস্টার আপনি বলছেন। গোল্ডেন ডস্টার হলো আর আন্না, আর হলো হরিমোহন শর্মা, হরিমোহন 99। এই হলো 3টে ভ্যারাইটি। ওর বক্তব্য এই 3টেই এখানে হয়। 3টেই এই পশ্চিমবঙ্গের গরম অঞ্চলে হবে। আপনি আরেকবার হরিমোহন বাবুর নাম্বারটা দিয়ে দিন। আমি বলে দিচ্ছি, 9817284251। আরেকবার বলুন তো নাম্বারটা। 9817284251। এটা হরিমোহন শর্মার নাম্বার। উনি হিমাচল প্রদেশ থেকে গাছটা পাঠান। একদম। আর ওনার সাথে ফোনে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে উনি অ্যান্সার করবেন তো? হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে বলবেন, আগে কথা বলে নেবেন, যা বলার আপনি বলবেন, উত্তর দেবে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে। আচ্ছা, আপনার নাম্বারটা দেবেন কি? আমার নাম্বার বারবার দিয়ে লাভ কি? বিরক্ত করে মারে সবাই। বিরক্ত করলেও তো অনেক উপকার থেকে একটা ফোন এসে, হ্যাঁ, বলছে ফল মিষ্টি হয় না টক হয়। আমি বললাম তেতো হয়। এটা এগুলো একটা কথা হলো? মানে তিতো হচ্ছে? আপনি আর কি রেগে বলেছেন? এটা রেগে বলেছি। এটা কি মানে অদ্ভুত প্রশ্ন। একজন ফোন করেছে আজকেই, মালদা থেকে। কাকু, ওই শ্রী সঞ্জীবনে সার্চ করবো তো। বললাম দেখলে কোথায়? বললো ওইখানেই দেখলাম, ইউটিউবে। বললাম শ্রী সঞ্জীবন সার্চ করে নাও। তো বললো আপনি স্পেলিং বলবেন শ্রী সঞ্জীবন? আমার বদমাস ছেলে বলে ফোনটা আমি কাটলাম। আমার স্পেলিংও বলতে হবে? না, সেটা বলতে হয়। অবস্থা স্পেলিং উল্টো পাল্টা হলে আসবে না তো। না না, এর থেকে আর কি, এর থেকে আর দুঃখের কিছু নেই। দুঃখ করেন না, কারণ একটা, এটা তো শিশু পালন। হ্যাঁ, শিশু পালন। মানে আপনি বলছেন যে গরমের ভ্যারাইটি আমাদের এখানে লাগাতে হবে আপেলের ক্ষেত্রে, প্রথম থেকেই বলে আসছেন। আপনি সফল হয়েছেন ওইভাবেই, যে গরমের ভ্যারাইটিগুলো এনে লাগানো। এবং সেক্ষেত্রে দুজন মানুষের আপনি নাম্বার দিয়েছিলেন, দ্বিতীয় জনের নাম্বার এখন আর আপনি দিচ্ছেন না। না, বলবো অনলি হরিমোহন শর্মাকেই আপনি রেকমেন্ড করছেন। বলবো না, তার কারণ হলো দ্বিতীয় জনের নামটা এই কারণে আর বলবো না। আমার নিজের ক্ষেত্রে আমি দেখলাম যে ও জেনে আমাকে এই জিনিস যদি দেয়,
যারা জানে না তাদের কাছে এসছে কি হবে আমি জানি না। আমাকে যারা ফোন করেছিলাম এগুলো কার থেকে নিয়েছো প্রথমে, যখনই বললো আমি বললাম যে গাছ ভালো করে দেখে নাও, তো কোনো অসুবিধা হলে আমায় বলো। আপনি তো প্রথম থেকেই হরিমোহন বাবুর থেকেই নিয়েছেন। আমার জীবনের শুরু ওর থেকে, ওরই আমার শিক্ষা দীক্ষা, ওই গুরু বলা যেতে পারে। আমার এখানে চিল আওয়ার কম, গরমের জায়গা, পাঞ্জাবে চিল আওয়ার বেশি, রাজস্থানেও কিন্তু চিল আওয়ার বেশি, লু চলতে পারে, এগুলো ঠান্ডা বুঝতে পড়ে হবে। যায়, বিরাট ঠান্ডা পড়ে যায়। মহারাষ্ট্রেও কিন্তু তুলনামূলকভাবে মানে গরম বেশি নেই, চিল আওয়ার। এই গাছগুলোর ভ্যারাইটি ওয়েস্ট বেঙ্গলে একটু বুঝতে হবে। এই গাছগুলো যে গাছ আমি লাগাবো কি করব, পশ্চিমবাংলায় বেশি পরিমাণে বৃষ্টি হয়, যেটা অন্য রাজ্যে এত বৃষ্টি হয় না। ঠিক আছে, নিম্নচাপে 7 দিন করে অন্ধকার থাকে, বছরে কদিন নিম্নচাপ হয় ওয়েস্ট বেঙ্গল, সব রাজ্যে তো হয় না। এগুলো বুঝতে হবে আমাকে, সেই জন্য আমার যেটা দরকার সেটা। তবে ওই বিনোদ শর্মার খুব জেদাজেদিতে আমি 2টো ভ্যারাইটি নিয়েছি আপেলেরই, সেটা হয় বলে সন্দেহ আছে। কারণ কি, যা যিনি এর স্রষ্টা, এই পথ দেখিয়েছে ভারতের মানুষকে, তিনি বলে হয় না। হরিমোহন বাবু বলেছেন হয় না। হয় না, তাহলে আপনি তা আমি নিলেন কেন? আনিয়েছি, দেখি, দেখতে তো অসুবিধা নেই, দেখি, কিন্তু আমি কাউকে বলবো না যে ওই গাছ আনবো। পয়সা খরচ করে আনবেন, পরিশ্রম। আপনি ওই গাছগুলো নেওয়ার জন্য কবে বুক করেছিলেন? আমার আগস্ট মাসে বিনোদ শর্মাকে বুক করা ছিল। আর হরিমোহন বাবুর কাছে? হরিমোহন বাবুকে তো এমনি এমনি গাছ পাঠিয়েছেন, এমনি কোনো ফোনে পয়সা কথা নেই। হয়েছে, হ্যাঁ। বললো যে চিন্তা করবেন না, আমি ঠিক 30 ডিসেম্বর আপনার গাছ পাঠাবো। পাঠিয়ে দিয়েছেন। ও বাইয়ারে গাছ পাঠিয়েছে। দেখুন আমার এত ক্ষোভ আসে, একটু বসে কথা বলি, আসুন। বন্ধুরা, কিছু গোলাপও ফুটে আছে, অনেক পুরনো পুরনো গোলাপ গাছগুলি। দেখুন কি সুন্দর গোলাপটি ফুটে রয়েছে, একেবারেই অন্ধকার হয়ে এসেছে। আমরা সামান্য কিছু কথা বলবো। এটা কি আঙুর? এ কি আঙুর? এটা গ্রিন ভ্যারাইটি। গ্রিন লম্বা ভ্যারাইটি। এটা কোথা থেকে এনেছেন? এটা আমাকে দিয়েছে বৈদ্য নার্সারি। বৈদ্য নার্সারি। কতটা সফল আমি জানি না, দেখা যাক। আমার কাজ আমি করে দিই। 15ই জানুয়ারির মধ্যে ফুলিং কমপ্লিট করতে হয় আঙুরের ডালগুলো কেটে ফেলতে হবে 15ই জানুয়ারি। একদম সব ফেলে দিতে হবে। প্রুনিংটা খুব ফ্যাক্টর, টাইম মতো। প্রত্যেকটা গাছের ফ্যাক্ট। এই লেবু গাছগুলোতেও দেখছি, যে কোনো গাছের টাইমে যদি কাটা না যায় তাহলে আর রেজাল্ট পাওয়া যাবে না। এবং সে তার থেকে ফল পাওয়া, এবং আঙুরের ক্ষেত্রে তো মানে পুরোটাই নির্ভর করে ডাল ছাটার উপরে। অবশ্যই ডাল না ছাটলে আর ভালো ফলই হবে না। এরপরে ওখান থেকে সব যে কুশিগুলো বেরোবে, সেই কুশিগুলো থেকে ফুল আসে, ফুলের সঙ্গে থোকা থোকা ফুলের সঙ্গে ওগুলো ফল হয়। আর এই আমটা কি আম? আবার এ তো বহুবার হয়ে গেল। কি আম এটা? আরে প্রচুর মুকুল এসেছে। এসছে তো, মুকুল ড্যামেজও হচ্ছে। কাটিমন, ও সেই বিখ্যাত কাটিমন। হ্যাঁ, প্রচুর, অনেক আছে, অনেক আছে। আর বড় বড় মুকুলের সাইজ বড় বড়। এই ডালগুলো, পাতাগুলো একটুখানি এরকম কালো কালো হয়েছে কেন? এটা ওই লাস্টে আমার একটু ভুলে হয়েছে। কি ভুল? আমার একটা ভুল হয়েছে। কোনো কিছু স্প্রে করেছিলেন? একদম এমন একটা জিনিস দিলাম যে চকচকে পাতা। এটা আমের ক্ষেত্রেই হয়েছে, আর কারোর হয়নি। সবাই নিয়েছে, ও নেয়নি। ও সব গাছেই দিয়েছিলেন কিন্তু আমের পাতাগুলো ডিস্টার্ব হয়ে আম গেছে। নেয়নি। এই যে এজ বরাবর নষ্ট হয়ে গেছে। এজিংটা ড্যামেজ হলে পড়ে গাছের তো অনেক ক্ষতি না, খাদ্য ওখান দিয়ে সংগ্রহ হয়। একেও ওয়াটার কন্ট্রোল করতে, ওয়াটার কন্ট্রোল একটা মজার গল্প। পটে ওয়াটার কন্ট্রোল, মাটিতে কি কন্ট্রোল করবেন বলুন তো? যারা সয়েলে বসিয়ে রেখেছে কি করবেন? আচ্ছা, আমি শুরু থেকে একবার বলেছি, আর একবার লাস্ট বলে দিচ্ছি। গাছ যখন আপনার কাছে এলো, একটি স্টিক, নিচে শেকড়, মাটি নেই, কিচ্ছু নেই, গাছ নিয়ে আসুন, মাটিতে শুইয়ে দিন। প্রত্যেককে আমি ফোনে এই কথা বলেছি, ভালো করে আগে স্নান করিয়ে নিন, করে 1 বালতি জলের মধ্যে শেকড় সমেত ভিজিয়ে রেখে দিন।
ডুবিয়ে রেখে দিন, খোলামেলা জায়গায়, বদ্ধ জায়গায় নয়। পরের দিন 20 ঘন্টা 22 ঘন্টা যা কেটে গেল 18 ঘন্টা যা কাটলো। পরের দিন পার লিটার 2 গ্রাম ব্যাবিস্টিন অথবা সাব পাউডার একটি বালতিতে আলাদা গুলে গাছগুলো তুলে শেকড় দিয়ে ওখানে বসিয়ে রেখে দিন। 2 ঘন্টা রাখার পরে গাছগুলো আবার ফ্ল্যাট করে ছড়িয়ে দিন। 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম টাইম, দেখবেন শেকড়গুলো জল ছিল, একটু ড্রাইনেস এসে যাবে। মাটি কীভাবে তৈরি করতে হয় সেটাও বলে দিয়েছি। আরেকবার বলুন। 70% মাটি, প্লেন মাটি, কোনো এর মধ্যে বালি ফালি। অনেকে আমার প্রশ্ন করেছে, বালি দেবো কাকু? হ্যাঁ, আমার একদম কিচ্ছু না। দোআঁশ মাটি হলে বেস্ট, নাহলে এঁটেল মাটি যা হলো দিলে। 30% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। 2 বছরের পুরনো হলে বেস্ট, নাহলে ভার্মি দিয়ে দেবো। আর চায়ের চামচ, টেবিল স্পুনস না, চায়ের চামচ বলছি, অর্থাৎ ছোটো আকারের চামচ হয়, সেই চামচের 1 চামচের কম সিঙ্গেল সুপার ফসফেট এই মাটির সঙ্গে মেলাও। 8 ইঞ্চি পটে ফিল্টার বেড তৈরি করে নিচে আগে মাটি একটু চেপে নাও, ফিল্টার বেডের উপর গাছ বসাও, পুরো টাইট করে বসাও, জল দিয়ে ভাসিয়ে দাও। এইবার যে ফাঙ্গাসাইড গোলা জলটা রয়েছে সেটা ফেলবে না, সেটাই এই গাছগুলোকে দিয়ে দেবে। গাছগুলো ছায়ায় থাকবে, কোনো বদ্ধ জায়গায় থাকবে না, রোদে না। 6 থেকে 7 দিন যেই কেটে গেল পুরো রোদে দিয়ে দাও, মাটি সকালেই জল দেবে, কিচ্ছু করতে হবে না, কোনো খাবার চলবে না, কিছু না। এরকম করতে 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 গাছের গ্রোথ নিজে দেখলেই বোঝা যাবে কীরকম হয়েছে। তারপরে ওকে ওই নাইট্রোজেন খাবার, শস্যের খোল, জল এটা দেওয়া যাবে। কিন্তু 2-3 মাস ও কোনো খাবেই না, খালি জল খাবে। এইভাবে গাছ তৈরি করে নিন। গাছ এরপরে 6-7 মাস, 8 মাস, 9 মাস আপনি দেখে বুঝবেন গাছের গ্রোথ কি হয়েছে। শেকড় বাউন্ড হয়ে যাবে। তুলে বড় জায়গায় বসিয়ে দিন, সেটা মাটিতে হোক আর যেখানে হোক, একই ফর্মুলায় শেখানো। তখন যখন বড় জায়গায় বসাবেন তখন ওই বন্ডাস, শিংকুচি এগুলো তখন দিতে পারেন মাটির সঙ্গে, তার আগে কিন্তু নয়। এটা হলো গাছ বসানোর শুরু। মাঝখানে ফল টল দেখে নিয়েছিলেন, এবার দেখিয়ে দিলাম লাস্টে পুলিং করে কি করবেন, অর্থাৎ গোটা ফল পেতে গেলে কি হয়। আপনার নাম্বারটা দেবেন না? আবার নাম্বার দিয়ে কি করবো? দেন একটু নাম্বারটা, কারণ বারবার খুব বিরক্ত হয়েছে। বিরক্ত একটু হন আর কি। 8017 991 332। মানে অনেক ফোন আসবে। এই গাছগুলো দেখছেন গত বছর, এগুলো গত সিজনে এগুলোই ফল ছিল। এই যে কটা গাছ দেখছেন এতে খুব একটা এখনো অবধি কোনো রেসপন্স করেনি। কয়েকটা ফুল এসেছিল, মেল ফুল, এগুলোতে কোনো রেজাল্ট আসবে বলে মনে হয় না। এটা নিয়ম হলো, গাছ পুলিং হয়েছে জানুয়ারি মাসের, পুলিংয়ের পরে বেন্ডিং হয়েছে, ভালো করে দেখে নিন। ওই যে পেয়ারা গাছে যেরকম বেন্ড করতে হয়, এটা তো সে একই বেন্ড করতে হয়। বেন্ডিং হয়েছে, প্রত্যেকটা গাছই নতুন করে পাতা টাতা এসছে, নতুন করে সব। গাছটায় কিছু ছিল না, শুধু কাঠই ছিল। তো এইভাবেই এর ট্রিটমেন্ট হয়। আর এরপরে এর ফুল আসবে, ফুল ফুটবে, আর গাছে ফল আসবে। এরা একটু রোদ কম পায়। এই রোদ কম পাওয়ার জন্যে এদের মাটির ড্রাইটাও কম হয়, যার ফলে এদের ফুল আসতে দেরি হচ্ছে। কবে নাগাদ ফুলটা আসবে তাহলে? একটু এটা একটু লেট হবে, আর একটু গরম বাড়লে এটাই চলে আসবে।
এখানের মাটির গাছটা এটাতে একটু বেশি রোদ পায়। এটা তুলনামূলক রোদটা বেশি পায়, তাই টুকটাক করে ফুল আসছে। আর মাটিটা একটু ড্রাই আছে, রোদটা বেশি পায়, অনেকক্ষণ থাকে। এই এই চোখগুলো তৈরি হচ্ছে, ভালো করে দেখুন, এই চোখগুলো তৈরি হচ্ছে, দেখুন এই চোখগুলো তৈরি হচ্ছে, এইখানেই সব আসবে, এখানেই ফুল আসবে, ফুলটা আসবে, ফুল আসবে, পাতাও আসবে, ফল সেটিং হয়, এইভাবেই হয়। এর সিস্টেমটাই এই যে দেখাচ্ছি, এই যে জিনিসগুলো, এগুলো মাথায় রাখতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, একে ওদের ল্যাঙ্গুয়েজে বলে বিমা, ওরা ওদের লোকাল ভাষায় এইসব বলে। কি বলে? বিমা। বিমা। আমরা ওসব বিমা টিমা জানি না, আমরা জানি এইসব চোখ তৈরি হয়, এরমভাবে সব হয়, এইভাবে এগুলো আস্তে আস্তে বাস্ট হবে, এইগুলো থেকে সব ফুল ধরবে। এই যে ফুলটা এসছে, এটা কি মেল ফুল না ফিমেল ফুল? এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না এটা মেল কি ফিমেল। এই ফুল থেকেই গুটি আসবে, এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তার কারণ এদের কতগুলো ব্যাপার আছে, যেগুলো আমার এখানে বিভিন্ন ফলে আমরা মেল ফিমেল ধরতে পারি, এদের বুঝতে খুব অসুবিধা হয়। কারণ ফুলের বিতি আর ফুলের পাপড়ি যে যোগাযোগ স্থান, সেটা খুবই ছোটোর মধ্যে থাকে। সেটা কখন ওটা গুটি আকার ধরলে তখন ওটা ফুলে ওঠে, এই হলো ব্যাপার। এখানে নিচের গাছগুলো সব কিছুদিন পরে বোঝা যাবে, এটা কয়েকদিন বাদে বোঝা যাবে। বন্ধুরা, মন্টিদার আপেল আপনাদের কাছে বিখ্যাত হয়ে উঠেছে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে ভিডিও আসবে, কবে ভিডিও আসবে, বারে বারে কমেন্টস করছিলেন। আজকে আমরা সেই ভিডিওটি দিলাম এবং আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।